ভিউয়ার্স, নতুন একটা রেসিপির সাথে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে দুধ ফুলকপি, আর কিভাবে বানিয়েছি একদম সহজ পদ্ধতিতে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো ফুলকপি ব্যবহার করেছি এবং ফুলকপিগুলোকে একটা পারফেক্ট সাইজে কেটে নিয়েছি। এবং ফুলকপিগুলোকে আমি এখন হাফ বয়েলের মতো করে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, যাতে ফুলকপিগুলো ভাজার সময় খুলে না যায়, সেই জন্য আমি হালকা করে জাস্ট সিদ্ধ করে নেব। এখানে একটি প্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এদিকে দুধ ফুলকপির জন্য যেগুলো আমাদের লাগবে সেই উপকরণগুলো আমি এখন বেটে নেব। এখানে আমি চারমগজ নিয়েছি, চারমগজটাকে আমি এখন রোস্ট করে নেব। চারমগজের পরে আমাদের লাগবে হচ্ছে কাজু বাদাম। কাজু বাদামগুলোকেও আমি একইভাবে শিলনোড়াতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এবং এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পোস্ত বাটা, এবং পোস্তটাও আমরা বেটে নেব। এই রেসিপিটা নিরামিষ দিনের জন্য একদম একটা পারফেক্ট। আপনি যে কোনো পুজোতে বা ভোগের জন্য এই রেসিপিটি ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ এবং ভিন্ন স্বাদের খেতে হয়। আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার আগে নতুন ভিডিওটা আপনার কাছে গিয়ে নোটিফিকেশান চাই। ঝালটা আপনারা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে আমি 4টে লঙ্কা নিয়েছি এবং তার সাথে 3 টুকরো আদা। এদিকে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে বিশেষ কিছু ফোড়ন দেওয়ার নেই। এর মধ্যে আগে আমি ফুলকপিগুলোকে হালকা একটা ব্রাউন শেডে ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, তাহলে ফুলকপি ছেড়ে যেতে পারে, তাই হালকা হালকা ভাজবেন যাতে ফুলকপিগুলো গোটা গোটা থাকে। এবং ফুলকপি ভাজার পরে আমি এখানে আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এখানে ফোড়ন দেব, আর ফোড়নে আমি ব্যবহার করছি একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। এগুলোকে হালকা ব্রাউন শেডে আনার পর আমি এখানে জিরে ফোড়ন দিলাম এবং এর মধ্যে সামান্য পরিমাণে একটু বাটার অ্যাড করব। ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি তেলের উপরে, তাহলে খুব সুন্দর একটা কালার আসে। এবং একে একে আমি সব রকম উপকরণ দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এবার আমি দেব চারমগজ বাটা, এবং এটা দেওয়ার পরেও সেম পদ্ধতিতে আমি একটু ভালো করে মশলাটা মাখিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পর সেমভাবে আমি আবারও নাড়াচাড়া করে নেব। সব মশলা দেওয়ার পর লাস্ট যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, এবং সর্বশেষ আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ মশলাটাকে কষাবেন। আর আমি এখানে 250 গ্রাম লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা আপনাদের ফুলকপি অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করবেন। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে নিচ্ছি। নুন ঝাল সব কিছু ঠিকঠাক রাখার জন্য এখানে আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম। এদিকে গ্রেভিটা আমার ফুটে উঠতেই এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো নিচ থেকে, যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবং এরপরে আমি এখানে দিয়ে দেবো, আমি 6 পিস কিশমিশ নিয়েছি এবং সেগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। 3 মিনিটের জন্য এটাকে আমি ফুটতে দেবো এবং এর মধ্যে একটি ঢাকনা চাপা দিয়ে দেবো। 3 মিনিট হওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে নেব, এবং খুলে নেওয়ার পর গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আরও 1 মিনিট ধরে এটাকে রান্না করব। 1 মিনিট হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো শাহি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে ঢেকে দেব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। টাটা।